কোটা ইস্যুতে হাইকোর্ট দেখাচ্ছে ব্যাটারি চালিত রিকশা বন্ধে কোর্টের আদেশ সরকার কি মানছে? শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন যেভাবে অগ্নিস্ফুলিঙ্গের মতো উত্তাপ ছড়াচ্ছে তাতে সরকার চিন্তিত হয়ে পড়েছে। এই আন্দোলন যে এত তীব্র ও সংঘাতময় হবে তা হয়তো ভাবেনি। ৭ জুলাই প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটি তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে এভাবে কিন্তু কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। ১৪ জুলাই সংবাদ সম্মেলনে কোটা নিয়ে আদালতের রায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আদালত যখন কথা বলছে রায় হয়ে গেছে, সেই রায়ের বিরুদ্ধে আমার তো দাঁড়ানোর অধিকার নেই। সংবিধানও বলে না, সংসদও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের কিছু করার থাকে না। এ বাস্তবতা তাদের মানতে হবে, না মানলে কিছুই করার নেই। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী, পররাষ্ট্র, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের নেতারা কোটা ইস্যুতে অবিরাম আদালতের দোহাই দিচ্ছেন। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও নেতারা কোটা বিরোধী আন্দোলনকে আদালত অবমাননা বলছেন। এমন বক্তব্যে কান জ্বালাপালা হওয়ায় অনেকেই বলছেন সরকার এবং সরকারি দল আদালতের এমন অনেক নির্দেশ অমান্য করে থাকেন। অতীতে এমন অনেক উদাহরণ আছে। তাছাড়া কোটার বিষয়টি সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগের এখতিয়ার। সরকার আদালতের আদেশকে পাশ কাটিয়ে অনেক নির্দেশই যে দেন তার সর্বশেষ উদাহরণ ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার অনুমোদন। মে মাসের ৩য় সপ্তাহে আদালতের নির্দেশে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালানো বন্ধ করা হলে রিকশা চালকরা আন্দোলন শুরু করে। তারা রাস্তা অবরোধ, গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। শেষ পর্যন্ত সরকার আদালতের রায়কে পাশ কাটিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ দেয় এবং রাজধানীর বুকে ব্যাটারি চালিত রিকশা চলছে। এর মানে আদালতের রায় থাকা সত্ত্বেও তা অগ্রাহ্য করে সরকারের নির্দেশে এদেশে অনেক কিছুই করা সম্ভব। এখন যদি কেউ প্রশ্ন করেন, ব্যাটারি চালিত রিকশা চালানো বন্ধের নির্দেশ কি আদালত তুলে নিয়েছে? যদি তুলে না থাকে তাহলে আদালতের সেই নির্দেশকে পাশ কাটিয়ে সরকার কোন কর্তৃত্বের বলে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিল? এই নির্দেশের মাধ্যমে আদালতের আদেশ অমান্য বা অবমাননা করা হলো কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জনৈক ব্যক্তি লিখেছেন, সরকার আজকে করে নিয়ে বারবার একই কথা বলছে। হাইকোর্ট আদেশ দিয়েছেন, সরকারের কিছু করার নেই। আচ্ছা, তাহলে ব্যাটারি চালিত রিকশাও হাইকোর্টের নির্দেশে অবৈধ ছিল? সরকার ওইটা বৈধ করলো কিভাবে? উল্লেখ্য, ব্যাটারি চালিত রিকশা বন্ধের জন্য ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৩ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এ ধরনের সব রিকশা বন্ধ করতে ২০১৪ সালে প্রথমবার নির্দেশ দেন হাইকোর্ট। ২০১৭ সালে বন্ধে আরেক দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। এরপর ২০২১ সালের ১৫ই ডিসেম্বর এক আদেশ ব্যাটারি চালিত রিকশা, থ্রি হুইলার, ইজি বাইক সহ এ ধরনের যানবাহন চলাচলে নিষিদ্ধ ঘোষণা করেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে এ আদেশের সংশোধন চেয়ে আপিল বিভাগের আবেদন করা হলে তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ব্যাটারি চালিত রিকশা সর্বত্র বন্ধের আদেশ বহাল রাখেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার ইন্টেরিয়াম রিক্রুটমেন্টের রুলস এর অধীনে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করে। এ আইনের উদ্দেশ্য ছিল যুদ্ধহত মুক্তিযোদ্ধা ও অনগ্রসর জনগোষ্ঠীকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়া। সাময়িকভাবে এ কোটা পদ্ধতি চালু করলেও এটি জারি রয়েছে স্বাধীনতার ৫৩ বছর পরও। শুরুতে শুধু মুক্তিযোদ্ধাদের জন্য নির্দিষ্ট থাকলেও পরে এই কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তারপর নাতি নাতনি যুক্ত করা হয়। তাতে অনেকেই ধারণা হয়েছে একটি মহল রাজনৈতিক অর্থে পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধার পোষ্যদের অনুপ্রবেশ ঘটিয়েছে। ফলে ২০১৮ সালে এ কোটা পদ্ধতিকে বৈষম্যমূলক উল্লেখ করে আন্দোলনের নামে শিক্ষার্থীরা টানা আন্দোলনের এক পর্যায়ে ওই বছর সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র প্রকাশ করে। ২০২১ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান উচ্চ আদালতে রিট আবেদন করেন। হাইকোর্ট ৫ জুন সেই রিটের রায়ে পরিপত্র অবৈধ ঘোষণা করেন। ৩ বছর আগের করা রিটের রায় এতদিন পর হঠাৎ করে কেন দেওয়া হলো, এ নিয়েও প্রশ্ন আছে। তবে বড় প্রশ্ন সমস্যার সমাধান না করে সরকারের আন্দোলনরত ছাত্রদের হাইকোর্ট দেখানো নিয়ে।